যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানা মুসলমানদের নিয়ম হচ্ছে, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কপাল, ওইটা আমরা ছেড়ে দিতে হবে না। ফোড়া কপাল আর কই আলাপ কি, বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপা, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কও? ইমামতি জায়েজ নাই, আইয়া সেটা আপনার কপালও পড়ে। এই ৯২% জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে। ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব নফল সুন্নত পড়া বইয়া বইয়া তসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে, হযরত ওমর দিয়ে হন আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়। দৌড়তে 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 গরমের ভিতরে গিয়া দেখে ওমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হয়েছে। ইতিহাস গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন, হ্যাঁ মুসলমানদের আমির খলিফা, আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওমর, আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করে, আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম। যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা। মনে করলাম জুমাবার, আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে। এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের ৫-৬টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি?